আল্লাহ আল্লাহ ডাক দিলে বলার দিকে সাহাইও রে দয়াল ডাক দিলে বলার দিকে সাহাইও রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাহাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে বলার দিকে চাই ও রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাহাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ আগা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পরে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ ডাক দিলে বলার দিকে সাহাইও রে দয়াল ডাক দিলে বলার দিকে সাহাইও রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাহাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে বলার দিকে চাই ও রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাহাইও রে মারহাবা আল্লাহ 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 আমার যখন ডাকা শিবে যাইতে আপন বাড়ি
আমার জন্য কি না আনবে সাদা রঙের শাড়ি মারহাবা আল্লাহ 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 আমার যখন আকাশে যাইতে আপন বাড়ি আমার জন্য কি না আনবে সাদা মার্কিন শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সেটাই দেবে অঙ্গে হায় রে আতর গোলাপ লাগাই দেবে অঙ্গে ও প্রাণের মোহ হর্ষদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ডাক দিলে বলার দিকে চাগায় রে মুর্শিদ ডাক দিলে ভক্তের দিকে চাগায় রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 আমার খাটের বহন কারে চারজনারে দেখি তারা মুর্শিদাদার কবরে একদিন দেবে ফাঁকে আল্লাহ আল্লাহ আমার খাটের বহন কারে চারজনারে দেখি তারা বাজানাদার ঘরে আমায় দেবে ফাঁকে আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী ওই কবরে প্রাণের নবী আসবে রে ওই কবরে জিন্দা নবী আসবে রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সা আইয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো নাখান্দা গুনাহগার গোলামদেরকে দিয়ে পবিত্র রজবের চাঁদের প্রথম জুমায় গৌসুল আজম জামে মসজিদে উপস্থিত হয়ে আল্লাহর জিকির, নবী পাকের উপর দুরূদ শরীফ পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, সকলে মহব্বতে একবার করি আলহামদুলিল্লাহ। এই মাসটা পবিত্র রজবের চাঁদ, আলহামদুলিল্লাহ বলেন। এই রজবের চাঁদে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লাম মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়িতে মেহমান করে নিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এইটা মেরাজের চাঁদ। কিসের চাঁদ? এই মেরাজের চাঁদ। এই পবিত্র রজব মাস, এই মেরাজের মাস, এই মেরাজের চাঁদে অবশ্যই আমাদেরকে মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমাদেরকে আল্লাহ বেশি বেশি করে সান্নিধ্য অর্জন করার আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলেন আমিন। আরো মহব্বতে বলে আমিন। এই রজবের চাঁদ প্রতি 1 বছর ঘুরে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। পবিত্র রজবের চাঁদের যে গুরুত্ব রয়েছে, এই রজবের চাঁদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে গুরুত্বপূর্ণ রাত রেখেছেন, যেই রাত্রটা হচ্ছে মেরাজের রাত্র। যেরকম সুবহানাল্লাহ। এই মেরাজের রাত্রটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র হইল 27। সুবহানাল্লাহ।
তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রটা 27, রাত্র কি 27, কারণ সন্ধ্যার পরেই তো 27, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 27 তারিখ রাত্রে মহান আল্লাহ মহান এক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেরাজের ঘটনা অবশ্যই বর্ণনা হবে ইনশাআল্লাহ। তবে আমরা আজকের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আমাদের আকীদাকে সহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আকীদার মধ্যে যদি নড়চড় থাকে, আকীদার মধ্যে যদি হেরফের থাকে, গড়বড় থাকে, ডিস্টার্ব থাকে, তাহলে আমরা বাকি ওয়াজ শুনে কোনো লাভ হবে। এই জন্য আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধভাবে। যখন আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুরাগী হয়ে যাব, তাহলে ইনশাআল্লাহ পবিত্র মেরাজ আমাদের বুঝে আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ রেখেছেন, জোরে কোন মারহাবা। যুগ যুগ ধরে আল্লাহ রব্বুল ইজ্জাত আল্লাহর পৃথিবীকে চালানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যুগ যুগ ধরে নবী রাসূলের ব্যবস্থা রেখেছেন, মারহাবা কোন। কিন্তু বর্তমানে নবী এবং রাসূলও নাই, বর্তমানে আউলিয়া কেরামদেরকে দিয়ে আল্লাহর জগৎকে পরিচালনা করছেন, জোরে কোন মারহাবা। এখন নবীও নাই রাসূলও নাই, যদি এই কথা বলি তাহলে আমাদের মধ্যে যাদের দুর্বল ঈমান আছে, যাদের আমরা ঈমানের ভিতরে খাতনা রয়েছে, বেজাল আছে, তারা চিন্তা করব নবী মুজাহিদি শব্দ বলছই, নবী নাই রাসূল নাই, এখন আর নবীদের কোনো যোগও নাই, তাহলে আমার নবীও নাই, এমনটা ভাববে, কথা কোন ঠিক না বেটি? কিন্তু এমনটা ভাবার কোনো সুযোগ, রাসূল ছিলেন, আছেন, থাকবে ইয়াউমাল কিয়ামা, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন, এগুলার অনেক দলিল দেওয়া হয়েছে। এই জন্য যারা ইমানদার, যারা ঈমানের মধ্যে মজবুত রয়েছেন, তাদেরকে এগুলা বললে তাদের অন্তরে হেদায়েতের নূর জমে, জোরে কোন মারহাবা। আর হেদায়েতের নূর যেই কলবের মধ্যে, অন্তরের মধ্যে জমা হয়, ওই কলবের ভিতরে নবীর শান শুনলেই যেমন একটা প্রেমের ঢেউ উঠে যায়, সুবহানাল্লাহ। এই যে শীত নামাইতে আছে, শীতের জন্য আমাদের যেমন শুনলাম আমরা উত্তরবঙ্গে 4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 4 ডিগ্রি যেখানে চলে ওখানে বরফ ছাড়া, তুষার ছাড়া আর কিছুই নাই, তারা বের হতে পারছে না দিনের বেলা রাতের বেলা। এই অবস্থানে আমাদের অবস্থা যে আমরা সকলের মধ্যে মনে হয় পড়ে গেছি। যাই হোক, এই যে অবস্থা দেখেন, এগুলা বুঝতে হলে জ্ঞান লাগবে, এগুলা জানতে হলে লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, যেরকম মারহাবা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হলে, চিনতে হলে অবশ্যই ওই লাইনে জ্ঞান অর্জন করতে হবে, ওই লাইনে তার অন্তরে নবীর প্রেম জমা করতে হবে। নবীর আন্তরিকতা, ভালোবাসা জমা যখন হয়ে যাবে, তখন নবীর শান অল্প শুনলেও মজা পাইবে, কথা কোন ঠিক না বেটি? কারণ নবীর শান ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বর্ণনা করে কোন ইমাম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির কেউ শেষ করতে পারবে না। রাসূল পাকের এমন শান, এমন দয়ার নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন উপহার, জোরে কোন না মারহাবা। সেই যুগ যুগ ধরে এখন নবী জাহিরি অবস্থায় নাই, এই জন্য এগুলাকে পরিচালনা করার জন্য নবীর অপক্ষ থেকে নায়েবে অলি, নায়েবে রসুল যারা আছেন, আউলিয়া কেরাম, হক্কানি আল্লাহর অলিগণ যারা আছেন, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, ওনাদের মাধ্যমে আল্লাহর বাণীগুলি, নবীর হাদিসের মোবারকের বাণীগুলি শুনিয়ে দিয়ে ঈমানের জন্য হেদায়েতের রাস্তার মধ্যে উঠে দেন, জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন।